আমরা পড়ি গাউসিয়া ইসলামী দারুল নুরানি মাদ্রাসাতে আমরা পড়ি নুরানিতে মাদ্রাসাটি হলো নাজিরপাড়া চট্টগ্রাম 16 শহর 5 থানা মাদ্রাসাটি হলো চট্টগ্রাম 16 শহর 5 থানা যেখানে আমরা সবাই লেখাপড়া করি নুরানিতে আমরা পড়ি মাদ্রাসাতে আমরা পড়ি গাউসিয়া ইসলামী দারুল নুরানি মাদ্রাসাতে আমরা পড়ি নুরানিতে আমরা পড়ি কালিমা নামাজ রোজা মাসায়েল কোরআন হাদিস নবী ওলিয়াত পাশাপাশি আদব কায়দা শিক্ষা করি মাদ্রাসাতে আমরা পড়ি নুরানিতে আমরা পড়ি গাউসিয়া ইসলামী দারুল নুরানি মাদ্রাসাতে আমরা পড়ি নুরানিতে আমরা পড়ি এখন শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন গাউস ইসলামী দাখিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা এবং পরিচালক মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান আল কারি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সবার শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার থেকে যে আজকে একেবারে পরীক্ষার যে শেষ দিন আসার তৌফিক দান করেছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। প্রথমে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন বলে আপনারা আসছেন এবং আমরা যতটুকু সম্ভব আপনাদের ছেলেদেরকে আমরা আমাদের মতো দেখেছি। আমরা দেখেছি আমাদের ছেলে যেরকম, আমাদের আপনজন যেরকম, ঠিক সেভাবে তাদেরকে মানুষ করা মিনিট চেলে কেন হয়ে যায় হয়তো বা ইনকি বুকের মধ্যে ইনকি বিভিন্ন কিছু থাকতে পারে। আর পেপার অথর আর পেরে তুললে বেশিরভাগ তিনজন সন্তান থাকে, তাদেরকে যেরকম আপনাদের কন্ট্রোল করতে যেরকম কষ্ট হয়, আবার একটু কথা বলি না, কন্ট্রোল করতে যেরকম কষ্ট হয়, 3-4 জন যাদেরকে কন্ট্রোল করতে কষ্ট হয়, এরপরও কন্ট্রোল আপনাদের দৃষ্টি থাকার পরও, এত সচেতন হওয়ার পরও আপনাদের ছেলেরা যে কোনো একটা গরম করবে বাসায়, নাইলে বা গ্লাস ভেঙে ফেলে, নাইলে বা টেবিল ভেঙে ফেলে, নাইলে বা কলম নষ্ট করে ফেলে, নাইলে বা খাতা নষ্ট করে ফেলে, নাইলে বা কারোর সাথে ঝগড়া বাজাইতে। আপনাদের এত খেয়াল থাকার পরও এগুলো করতে যায়, বাসার কথা বলতেছি। ঠিক তেমনিভাবে আমাদের এখানে হয়তো বা এই ধরনের লোক হয়ে থাকে। আমাদের তার এর মানে এই নয় যে আমাদের কেয়ার তার প্রতি নেই, এটা নয়। প্রত্যেকের প্রতি আমাদের কেয়ার আছে, প্রত্যেকের প্রতি আমরা নজর করি, আবার অনেক সময় দেখিও আমরা না দেখার বান করে থাকি। এটা অনেক সময় আমাদেরকে থাকতে হবে। আবার অনেক সময় আমরা কন্ট্রোল করতে না পেরে তাদেরকে যতটুকু শাস্তি দেওয়ার ততটুকু দিতে হয়, যেহেতু তারা হয়ে যাবে, মানে না হলে নষ্ট হয়ে যাবে। তা আমরা মা বাবা কেউ বলতে পারবে না যে পৃথিবীর মধ্যে কোনো সন্তানকে মা বাবা কখনো আঘাত করেনি। তো
তো মা বাবাকে ওকে দুশ্মনী করে আঘাত করছে না, এটা মারছে যে এটা কিসের জন্য মারছে, এটা লাভের জন্য মারছে। ঠিক আমরাও যেটা আমরা অনেক সময় ছাত্রদেরকে যেটা আঘাত করি বা যেটা গালি দিই বা ধমক দিই, যেটা ভয় দেখায়, এগুলো আমার তাদের লাভের জন্য, আপনাদের লাভের জন্য। আমরা কখনো কোনো ছাত্রদেরকে খারাপ কোনো কিছু কখনো শেখাই না। কোনো মা বাবা কোনো সন্তানকে যেরকম খারাপ কোনো কিছু শেখায় না, শিক্ষকও তেমন কোনো খারাপ কিছু শেখায় না। এরপর আমাদের যতটুকু কন্ট্রোল করার দরকার আমরা চেষ্টা করেছি। তারপরও আমাদের এখানে আমাদের অঞ্চলে অনেক কিছু হয়ে যায়, এগুলো আমরা ওরকমভাবে হয়তো বা আমরা কেয়ার করতেছি না। এখানে আপনারা বলতে পারবেন না যে আপনারা কেয়ার করেন না, না আমরা কেয়ার করার পরও এই ধরনের বিভিন্ন কিছু হয়ে যায়। তারপর এরপর আমরা যে চেষ্টা করেছি, আমরা আপনাদেরকে একটা ওয়াদা দিয়েছিলাম, আমরা সিসি ক্যামেরা প্রতিটা কক্ষের মধ্যে আমরা লাগিয়ে দিয়েছি। এখন প্রত্যেকটা কক্ষের মধ্যে সিসি ক্যামেরা, আমাদের সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এখন। তো এটা আপনাদেরকে উপহার হিসেবে আমরা ধরে নিতে পারি। আপনাদের ছাত্ররা এখন ইনশাল্লাহ, আমি যদিও বা আমি দাওয়াতে থাকলেও আমার এটা চলাই থাকবে, মানে এটা চলমান থাকবে সবসময়। আমি দেখতেছি এখানে যে আপনারা এখন বসছেন, এটা আমি দেখে আসছি এখানে সবাইকে এক একজন কে আছে, এমনকি কে হচ্ছে ক্লাসের মধ্যে আসছে, কে আসে না, এটা আমি দেখতেছি। কে দুষ্টুমি করতেছে, এটাও আমি দেখতেছি। সুতরাং কে পড়াচ্ছে, কোনগুলো পড়াচ্ছে না, এটা আমি খুব ভালোভাবে আমি বাইরে থাকলেও এটা নজর করতেছি, দেখতেছি। সুতরাং ইনশাল্লাহ এখন আমাদের পরিবেশ অত্যন্ত মনোরম হয়ে গেছে, আপনারা দেখতেছেন। আগের যেগুলো ভুলভ্রান্তি ছিল ইনশাল্লাহ অনেকটাই এগুলো একেবারে চলে আসবে। কারণ আগে যেহেতু সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ছিল না, সেই জন্য আমি কন্ট্রোল করতে পারি নাই, বাইরে থাকতে দেখতে পারি না। এখন কিন্তু বাইরে থাকার সময় আমি দেখি। এরপর আমি যখন যদিও বা আমার নজর থেকে যদি খালি হয়ে যায়, আমি যখন গাড়ি চালাই বা গাড়িতে থাকি অথবা কোথাও থাকি, তখন কিন্তু আমাদের ক্যামেরার মধ্যে এগুলো হচ্ছে জমা হচ্ছে, এবং আমার ওয়াইফ ওইগুলো আমি ওকে এটা নজর করার জন্য সেখানে মনিটরের মধ্যে দেখা জমা হয়ে যাচ্ছে। তা আমরা ইনশাল্লাহ 1 সপ্তাহের ভিতরে আমরা রেজাল্ট প্রকাশ করে দেবো, চেষ্টা করবো আমরা সপ্তাহের ভিতরে যাতে রেজাল্টটা দিতে পারি তাদের। এবং জানুয়ারিতে আমরা একটা ছোটোখাটো একটা এইভাবে এখানে আমরা নাইট সহ প্রতি বছর এরকম আমরা মাহফিল করি, যদিও বা আমরা বাইরে না করলেও এখানে একটা মাহফিল করবো, আপনাদেরকে সেখানে দাওয়াত করি। মানে যারা পারেন আমাদেরকে সহযোগিতা করবেন, সেখানে আসবেন। জানুয়ারি আমরা একটা সিলেক্টেড করবো, টাইমটা এখনো করি নাই। জানুয়ারির শুরুতে আমরা করবো 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখের ভিতর, যে কোনো একটা তারিখের মধ্যে আমরা এটা দিয়ে দেবো ইনশাল্লাহ। এরপর রেজাল্টও আপনারা পেয়ে যাবেন। যারা রেজাল্ট ভালো করবে তাদের জন্য প্রাইজও থাকবে ইনশাল্লাহ। আমরা ছোটোখাটো যেটা দিতে পারি ছাত্ররা যাতে আমরা আজকে প্রাইজ দেওয়ার কথা ছিল, কিন্তু আমি বলতেছি না, এটা রেজাল্ট যখন প্রকাশিত হবে, রেজাল্ট দেখে আমরা তাদেরকে ইনশাল্লাহ একটা ছোটো ছোটো প্রাইজ আমরা গিফট দেওয়ার চেষ্টা করি। তারপর আমাদের যে এই বছর যেটা আমাদের একটু দেওয়া হয়েছে, মানে ছাত্রদের জন্য, মানে আমরা একটা টিচার হঠাৎ বিদায় করতে হয়েছি, আর একটা টিচার আছে, আর টিচারে তো মানে তেমন হয় না, ওদের সাথে অ্যাডজাস্ট করছে না, বিদায় আমাদের একটু হিমজিম খেতে হয়েছে, মানে যেটা পরীক্ষার আগে আগ মুহূর্তে আমাদের এগুলো সম্পূর্ণ একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন করতে গিয়ে একেবারে সাজেশন দিতে গিয়ে যদিও বা কঠিন হয়ে পড়েছে, কিন্তু আগামী বছর থেকে আমরা এটার আসলে যেখানে যখন আপনি একটা রাস্তা দিয়ে যাবেন, তখন কোথায় রাস্তার মধ্যে গর্ত আছে, কোথায় ওই রাস্তার মধ্যে একটা বিট দেওয়া হয়, বিটটা কোথায় আছে, যখন আমি মোটরসাইকেল চালাতে যখন যাই, তখন আমি বুঝতে পারি যে এই জায়গার মধ্যে বিট আছে। এটা তখন আমি আগে থেকে কি হয়ে যাই, সতর্ক হয়ে যাই ওই জায়গায় যাওয়ার আগে। আমি যখন আবাসিক যাই, আবাসিক দিয়ে কোথায় বিট আছে এটা আমি জানি।
যখন মেন রোডের মধ্যে রাস্তার মধ্যে যখন আমি গাড়ি চালাই, যে রাস্তায় আমি গেছি সেই রাস্তায় আমি জানি যে কোথায় ভিট আছে, ওখানে আগেই আমি সতর্ক করি। ঠিক তেমনিভাবে আমরা এই পুরো বছরে যেখানে যেখানে আমরা আশার পেয়েছি, যেখানে যেখানে বুঝেছি, এগুলো আমরা সতর্ক হয়েছি এই বিষয়ে। সুতরাং ইনশাআল্লাহ আগামী বছর আরো বেশি কি হবে, উন্নত হবে। ওই আশারগুলো ওই আমরা তো ভিট কোথায় আছে এটা জানি গেছি, কোথায় কোথায় গেলে আমরা আশার পেয়ে ফেলবো, কোথায় কোথায় গেলে আমাদের বিলগুলো আছে, এগুলো কিন্তু আমরা জেনে গেছি। তো জানার ক্ষেত্রে যাই আমাদের ওই আগে থেকে সতর্কতা ইনশাআল্লাহ এখন আরো বেশি কেয়ার হয়ে যাব, আমরা আরো বেশি সতর্ক হব ছাত্রদের ব্যাপারে। তো সুতরাং আমরা এটা বলতেছি না আপনারা জামিয়ার মধ্যে যারা দিবেন এটা ভালো, আমরা জামিয়ার আদলে এটা করি। এই প্রতিষ্ঠানটা হচ্ছে, বাবারা কথা বলবে না, একটু কথা শুনো, সবাই আঙ্গুল দিয়ে রাখো এরকম। জামিয়ার আদলে আমাদের প্রতিষ্ঠান, জামিয়া যেরকম পড়ায় আমরা এইভাবে পড়ানোর চেষ্টা করি। কিন্তু জামিয়ার মধ্যে যাওয়ার ফলে জামিয়া যারা টিকে তারা ঠিক আছে, জামিয়ার মধ্যে পড়ো, আমরা এটাতে কোনো অমত নাই। জামিয়ার এটা জামিয়া মানি পুরো বাংলাদেশের মধ্যে নাম্বার 1। আমি যেভাবে জানি, মানে আমার মতামত হচ্ছে, আমি জানি যে এটা হচ্ছে জামিয়া এটা এমন একটা প্রতিষ্ঠান যেটা পুরো বাংলাদেশের মধ্যে নাম্বার 1, 1 নাম্বার। কিন্তু জামিয়ার মধ্যে তো সবাই টিকতে পারবে তা নয়, সবাইকে এখানে রাখতে পারবে তা নয়। এখানে একটা সিট আছে, এখানে একটা কোঠা আছে, কোঠা অনুযায়ী ছাত্রদেরকে ঢুকাতে হবে, কোঠা অনুযায়ী রাখবে, কোটা অনুযায়ী তাদেরকে পড়াবে। এবং পড়ানোর সময় এখানে আরেকটা জিনিস থাকে যে তাদের যখন দেখা যায় এক বিষয় ফেল করেছে অথবা কোনো বিষয়, এখানের সাথে আমাদের সাথে একটু তফাৎটা আপনাদেরকে একটু বলব। জামিয়া এটা সুরক্ষিত একটা প্রতিষ্ঠান, জামিয়ার মধ্যে সবাই এসে পড়ে, জামিয়ার মধ্যে ভালো সুনাম করে। কিন্তু জামিয়ার মধ্যে খারা যায় জানেন, জামিয়ার মধ্যে যাই যে প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে যারা গোল্ডেন এ প্লাস পেয়েছে, যারা এ প্লাস প্রাপ্ত ছাত্র, তারাই জামিয়ার মধ্যে টিকে যায় এবং তারাই জামিয়ার মধ্যে থাকে। তো জামিয়ার মধ্যে তারা ওই পরীক্ষার মধ্যে তখন ভালো রেজাল্ট করে, এই জন্য জামিয়ার খুব প্রশংসা। কিন্তু জামিয়ার মধ্যে গিয়ে তো এই লেভেলের মধ্যে গিয়ে কিন্তু সবাই কিন্তু একই ক্যাটাগরির নয়, খেয়াল করবেন। এখানে ছাত্ররা থাকে কেউ মেধাবী, কেউ মধ্যম, কেউ একেবারে দুর্বল। ছাত্র 3 ক্যাটাগরির ছাত্র থাকে, একটা হচ্ছে খুব ভালো, আরেকটা হচ্ছে ভালো, আরেকটা হচ্ছে নরমাল। 3টে ক্যাটাগরির ছাত্র থাকে, ছাত্রছাত্রীদের মধ্যে 3টে ক্যাটাগরি রয়েছে। এখন খুব ভালো যেটা, এটা যখন আমি স্পিক দিচ্ছি, যেমন আপনারা এখন বুঝতেছেন, ওরা এখন কি আলোই করতেছেন। এখন এতগুলো আপনারা এই যে এখানে মানে এই ধরেন 20-40 জন আছেন, ঠিক ওখানেও একটা ক্লাসের মধ্যে 20-40 জনের উপরে 300 জন পর্যন্ত আছে। আমাদের ক্লাসের মধ্যে 300 জন ছিল। তো যখন স্পিক দেওয়া হয় তখন কিন্তু সবাই একই টাইমে ক্যাপচার করতে পারে স্পিকগুলো। টিচাররা যখন বোঝাই তখন কিন্তু সবাই একই সাথে একইভাবে ক্যাপচার করতে পারে না। ও যারা ভালোগুলো তারা একটু ভালোভাবে করতে পারে, অথবা বাসায় যাদেরকে কেয়ার করে, অথবা টিচারের উপর যাদেরকে টিচার দিয়েছে তারা একটু ভালোভাবে কেয়ার করতে পারে, তারা সেভাবে কি করে তাদেরকে হ্যান্ডেল করতে পারে, তারা সেভাবে বুঝতে পারে, তারা পড়তে পারে। কিন্তু যারা দুর্বল, যারা একটু দুর্বল বা যারা মধ্যম লেভেলে, তাদের কি হয়ে যায়, ওই 7টা ক্লাসের মধ্যে তাদেরকে পড়া দিয়ে তো চলে গেছে। এখানে একটা বিষয়, আমাদের এখানে আর ওখানের সাথে পার্থক্য কি দেখেন, এখানে হচ্ছে আমাদের এখানে যে ছাত্রটা পারবে না পড়াটা, তাদেরকে আমরা হাত যেটা নর্মাল এটাকে হাতে কলমে লেখাই শিখাই, এখানে ক্লাসের মধ্যে শিখাই দিই। এটা মানে ক্লাসের মধ্যে এটা পড়াই, কিন্তু ওখানে এটা পড়ানো হবে না। ওখানে শুধুমাত্র জাস্ট পড়াটা দেওয়া হবে এবং স্পিকটা দেওয়া হবে। 2 নম্বরের মধ্যে এখানে আমাদের যে ক্লাসের পড়াটা দিই আমরা, সেটা কিন্তু ক্লাসের মধ্যে আদায় করার চেষ্টা করি, ক্লাসের মধ্যে নিয়ে ফেলতে চেষ্টা করি। মানে ক্লাসের মধ্যে যখন নিয়ে ফেলি তখন তাদের আর একটা সাবজেক্ট বাকি থাকে না। যতক্ষণ টিচার থাকবে ওই প্রত্যেকটা ছাত্র থেকে, আর আমাদের এখানে একটা কোটা আছে, আমরা প্রত্যেকটা ক্লাসে কিন্তু 20 জনের উপর আমরা কখনো ভর্তি করাবো, লাস্ট 20 জন।
20 জনও আমাদের অতিরিক্ত হয়ে যায়। একজন গেছে, একজন টিচার আমি দেখতেছি ক্যাপচার করতে পারে 10 থেকে 15 জন। আমি তারপরও লাস্ট 20 জন কেন রাখছি, এখানে 2-1 জন অ্যাবসেন্ট থাকে, কয়েকজন অ্যাবসেন্ট থাকার কারণে যাই ও যখন 10-15 জন, যদি 5 জনও যদি অ্যাবসেন্ট থাকে 15 জন ছেলে কি থাকবে প্রতিটা ক্লাসের মধ্যে উপস্থিত থাকবে এবং প্রতিটা 15 জন থেকে 15 জনকে সবক দিয়ে 15 জন থেকে আবার সবকগুলো আদায় করতে পারবে ও টিচারে ওই ঘন্টার ভিতরে। আমরা এভাবে আমরা এখানে যেটা পড়াই মূলত আপনারা হয়তো বলতে পারেন শুধু একটা ক্লাসের মধ্যে 2টা ক্লাস বসে না, এটা 2টা ক্লাস বসে এটা আপনাদের জন্য লাভ। কেন জানেন? এটা লাভ হচ্ছে যে 2টা ক্লাস বসে দেয় তো আপনাদের ছাত্রদের প্রত্যেককে কোচিং সিস্টেমে পড়াচ্ছে। এখানে যার যেখানে পড়া এখান থেকে শুরু করে পড়া যায়, এখান থেকে পড়াই যার নর্মাল পড়া তাকে আমরা আবার মানে যেগুলো পারে না ওখান থেকে আমরা তাদেরকে এখানে শিখে ফেলি। আপনারা হয়তো উপরে এগুলো দেখেন না, যেগুলো প্লেন আসার এগুলো দেখছেন যে প্লেন আসার এগুলো তো আপনারা কন্ট্রোল করেন, কিন্তু উপরের লেভেলে যারা আছে আমরা তাদেরকে একেবারে শুরু থেকে যেগুলো সমস্যা হচ্ছে ওগুলো সহ টানতেছি। এরপরে আরেকবারে যারা ক্লাসে আছে এখানে যারা পড়ে সারাদিন তাদের জন্য আমি ম্যাম রাখছি কোচিং এর মধ্যে। এরপর 2য় নম্বরে আবার পরীক্ষার জন্য আরেকটা হুজুর আছে আমার থেকে একটু দেওয়া হচ্ছে যে বিভিন্ন দাওয়াত পড়ে যায় যে এটা দেওয়া হবে যে আমি আরবির জন্য আবার হুজুর রাখছি, এটা বাংলার মধ্যে ওরা পরীক্ষা দিচ্ছি। সেভাবে যারা পরীক্ষা দিচ্ছি তাদেরকে সারা দিনেই পড়া দিচ্ছি, পড়ার সুযোগ সুবিধা দিচ্ছি। আর এবারে জানেন আপনারা আমরা ক্লাস 6 এর যেটা এটা সরকারিভাবে রেজিস্টার্ড করেছি। এটা ওরা সরকারিভাবে অন্য মাদ্রাসা থেকে আমরা যারা রেজিস্ট্রেশনকৃত মাদ্রাসা থেকে আমরা রেজিস্ট্রেশন করেছি এবং সরকারিভাবে পরীক্ষাটা দিয়েছি। ইনশাআল্লাহ আমাদের এখানে ক্লাস 10 পর্যন্ত একেবারে ক্লাস 10 পর্যন্ত আমরা সরকারিভাবে কি করতে পারবো, পড়াতে পারবো। তো আপনারা আমি ওটা বলতেছি যে যারা জামিয়ার মধ্যে টিকে যাবে আপনারা পড়ান, বাবার কথা বলবে না, কিন্তু যারা জামিয়ার মধ্যে টিকবে না যতদিন টিকবে না ততদিন আপনারা ওয়াদা করবেন যে আমাদের এখানে রাখবেন ছাত্রটা। যতদিন টিকবে না ওখানে ততদিন পর্যন্ত আমাদের এখানে রাখবেন এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করতেছি। এবং শুধু আপনার ছেলে যেটা আছে সেটা নয়, আশেপাশে যারা আপনাদের পরিবারের মধ্যে আপনার আশেপাশে যারা আছে তাদেরকে বলবেন এবং আপনাদের কলিগ যারা আছে তাদেরকে বলবেন আমাদেরকে সহযোগিতা করবেন। এটা হচ্ছে নবীর বাগান। নবীর বাগানের মধ্যে সহযোগিতা করা মানে আমি একটা মাদ্রাসার মধ্যে অমুকের গার্ডিয়ানের একটা ছেলেকে আমি মাদ্রাসার মধ্যে নিয়ে গেছি, তখন এটা রুসিলায় আপনাকে জান্নাত দিয়ে দেবে। আপনার কোনো আমল যদি আল্লাহর দরবারে যদি কবুল না হয় ওই একটা আমলে আপনি জান্নাতের মধ্যে চলে যাবেন। মানে ওটা ছেলেটা খারাপ একটা কাজের মধ্যে চলে যেত, নষ্ট হয়ে যেত, ছেলেটা রাস্তার মধ্যে ঘুরতেছে, অভিভাবকটা সচেতন ছিল না ওই ছেলের প্রতি। ওইরকম একটা ছেলেকে যদি আপনি অভিভাবককে যদি সচেতন করে যদি ওইরকম গার্ডিয়ানকে যদি আপনি যদি মানে মাদ্রাসার মধ্যে দিতে পারেন, আপনার কোনো আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয় ওই আমলের বিনিময়ে আপনি জান্নাতে যাবেন। আলহামদুলিল্লাহ। একটা শুধু এটা নয়, আপনি যখন কবরে যাবেন ওই ছেলে যতদিন করবে ওই ছেলের সওয়াব আপনার কবরের মধ্যে চলে যাবে, দুনিয়ার মধ্যে না শুধু। এবং শুধু ইন্তেকাল করবো ওই ছেলে ওই ছেলেরা যারা পড়বে যতদিন পড়বে ওই ছেলেদের পড়াগুলোর সওয়াব তাদের কবরের মধ্যে যাবে। এইভাবে যেতে যেতে কিয়ামত পর্যন্ত এটার নাম বলা হয় সদকায়ে জারিয়া, ওর কবরের মধ্যে। সুবহানাল্লাহ। জিনিসটা বুঝতেছেন কত দাম। তো এটা মাদ্রাসাকে মহব্বত করবেন। আল্লাহ এবং মসজিদ এবং মাদ্রাসা এই দুটো কিন্তু জিনিস কখনো ধ্বংস হবে না। কিয়ামতের ময়দানে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই দুটা জিনিস জাহাজ যেরকম চলে ওরকম জাহাজের মধ্যে চলতে থাকবে। এবং যারা মহব্বত করেছিল দুনিয়ার মধ্যে, মাদ্রাসাকে যারা মহব্বত করেছে, হেফজখানাকে যারা মহব্বত করেছে, তাদেরকে ডেকে ডেকে ওখানে ঢুকাই নেবে। বাস যেরকম স্টেশনের মধ্যে গিয়ে গিয়ে ডেকে মানুষদেরকে ঢুকাই ফেলে, কক্সবাজার যাবে অমুক ডাক দিয়ে, আমরা ওখানে যাবো এরকম ডাক দেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে নেওয়ার জন্য সেদিন এটা জাহাজ হয়ে যাবে। এটার কোনো ধ্বংস নেই।
নবীর বাগানের কোনো ধ্বংস নাই। এবং যদিও বা আমরা এটা ছেড়েও দিই, এটা যদি গড় হয়ে যায় এরপরও এটা ধ্বংস হবে না, কেন এখানে কি হয়েছে দিদি আল্লাহর কোরআন চলছিল, সেজন্য সুবহানাল্লাহ। এটা তখন দামি হয়ে গেছে। আপনারা একটা জিনিস খেয়াল করেন, কোরআনের সাথে যখন মাদার গাছ রিয়াল, এটা মাদার গাছ একেবারে থার্ড ক্লাস বেসের গাছ, ওটা যখন বাজে তখন রিয়াল এটা কি হয়ে গেছে, দামি হয়ে গেছে। কেন দামি হয়ে গেছে? তার কারণ হচ্ছে এটার সাথে কোরআন আসছে দেখে, সেই জন্য এই জায়গা এখন জায়গা নাই, এটা নবীর বাগান হয়ে গেছে। আপনারা এটা সাধারণ জায়গার মধ্যে বসেন নাই। আমরা মনে করি যে এটা নর্মাল একটা বাগান, কিন্তু যারা বুঝে না তারা মনে করে যে এটা নর্মাল জায়গা নয়। ছবি ভবন বলতে এখন ছবি ভবন নাই, এটা এখন জান্নাতের বাগান। এগুলো আপনাদের ছেলেরা যারা পড়ে এগুলো জান্নাতের ফুল। আপনারা কি জানেন হাদিসে পাকের মধ্যে রয়েছে আপনাদের ছেলেরা যখন যখন হেঁটে যায় তখন আল্লাহর নূরানি জগতের ফেরেশতারা তখন এই তারা কি করতে থাকে, তারা তখন একজন আরেকজনের সাথে বেশি কেয়ার করতে থাকে, শুধু জায়নামাজ বিছিয়ে দেওয়ার জন্য। মানে পার মধ্যে কখন জায়নামাজ বিছিয়ে দেবে, ওকে একটু বলেন। মানে দ্রুত বেগে কিভাবে জায়নামাজ বিছিয়ে দেবে ওই পায়ের মধ্যে, এটাই তারা কি করতে থাকে, সবসময় এটাই তারা দেখে। ছাত্ররা যখন কবরের পাশ দিয়ে চলে যায় তখন 40 দিন কবর আযাব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। নূরানি জগতের ফেরেশতারা তাদের জন্য জায়নামাজ বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটা যেমন তেমন না, আমরা যদিও বা মনে করে দিয়েছে সাধারণ, কিন্তু সাধারণ নয়। সুতরাং মাদ্রাসাকে মহব্বত করি। মাশাআল্লাহ। আপনারা সুবহানাল্লাহ। আপনারা দেখতেছেন, আমি আপনাদেরকে একটা ভালো মডেল একটা মাদ্রাসা আধুনিকভাবে একটা উপহার দিতে চেষ্টা করতেছি। এখনো পর্যন্ত এটাতে আছি এবং আমার উদ্যোগ হচ্ছে আরো অনেক বড়। এটা আমাদের উদ্যোগ, এটা নর্মাল নয়। আমি এখানে আবার হ্যাপজু করার জন্য যারা হ্যাপজুতে যারা পড়াবেন তাদের জন্য একটা উপহার হচ্ছে যে এখানে আমি গ্রিল লাগাই দিচ্ছি, একেবারে গ্রিল লাগাই দেবো, থালা বন্ধ থাকবে। যারা কেরিয়ার নিয়ে আসবে, মানে খাবার নিয়ে আসবে, তারা এরকম গ্রিলের উপর দিয়ে দেবে, টিফিন কেরিয়ার ডুবে দিতে পারবে। সবাই এখানে আটক থাকবে এবং কেউ অনুমতি ছাড়া, অভিভাবক আসা ছাড়া কেউ বের করতে পারবে না। এভাবে আমি হ্যাপজুকে কি করতেছি, কন্ট্রোল করতেছি। কয়েকদিনের ভিতর, এক সপ্তাহের ভিতর বা এক মাসের ভিতর আমাদের গ্রিলটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে একটা গ্রিল লাগাই দেবো, দেখবেন যে হ্যাপজুমানের করে ইনশাআল্লাহ আপনাদেরকে 3 বছরের ভিতর আমি কথা দিচ্ছি যে এখান থেকে হ্যাপজুর হাফেজ হয়ে বের হবে, এরকম 3 বছরের ভিতর কয়েকটা ছেলে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা থাকেন, আমি যদি বেঁচে থাকি 3 বছরের ভিতর 4-5 জন হাফেজ বের করবো ইনশাআল্লাহ। এটা আপনারা দেখেন, আমরা এভাবে উঠে এখন নিচ্ছি। তাহলে আপনারা চাইলে আপনাদের অন্য সন্তান আছে বা পাশাপাশি যারা আছে তাদেরকে একটা তুলে ফেলেও দিতে পারবে। আর একাডেমিক সিস্টেম আমাদের এটা চলবে, এখন আরো অনেক উন্নত করবে, আরো অনেক উন্নত হবে এবং আরো অনেক বেশি বাবারা কথা বলি না হবে, সুন্দর হবে। এগুলো হবে যে কিন্তু আপনাদের সহযোগিতা, আমি বারবার বলতেছি, আপনারা যদি সহযোগিতা করেন আমরা আরো বেশি উন্নতি করতে পারি। আপনারা যদি সহযোগিতার হাত না বাড়ান, আপনারা সহযোগিতা মানে শুধু টাকা দিয়ে সহযোগিতা না, সহযোগিতা মানে বিভিন্ন ধরনের করা যায়। সহযোগিতা মানে টাকা দিয়ে সহযোগিতা করা যায়, সহযোগিতা মানে ছাত্র দিয়ে সহযোগিতা করা যায়, সহযোগিতা মানে অভিভাবকদেরকে বিভিন্ন আশেপাশে করা যায়, সহযোগিতা মানে বিভিন্ন ধরনের করা যায়। ওই সহযোগিতা আপনার জন্য কালকে আমাদের ময়দানে নাজাতের উচিত হবে। সুতরাং আমি আর দীর্ঘায়িত করবে না। আপনাদেরও যদি কোনো
মানে মনে কষ্ট দিয়ে থাকি আমাদের ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ ভুল ভ্রান্তি, আমরা মানুষ হিসেবে আমাদের ভুল থাকবে। কারণ আদম ও সফিউল্লাহকে যখন জান্নাতের মধ্যে যখন দিয়েছিল, তখন একটা কথা আল্লাহ বলেছিল, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাদ যালিমিন। আল্লাহ বলছিল, হে আমার আদম, তোমাকে সব নিয়ামত আমি খেতে দিচ্ছি, সব গাছের ফল তুমি খেতে পারবে, কিন্তু ওই গাছের নিকটেও যাবে না, কাছেও যাবে না, ওই কুমড়োর ফল তুমি খাবে না। উনি একজন নবী, কিন্তু খেয়াল করিয়েন। এবং হাওয়া আলাইহিস সালাম উনি একজন আল্লাহর ওলি, একজন নবী আবার আরেকজন ওলি। তিনি আমাদের পিতা এবং আমাদের মা, আদি মা এবং আদি পিতা। তো ভুল করবে যে এটা আল্লাহ দেখা দিচ্ছে, কোথায় দেখেন, আমাদের যে ভুল হবে যে এটা প্রমাণ করে দিয়েছে। ভুল হবে যে এটা আল্লাহ আরো অন্য জায়গায় দেখা গিয়েছেন। আমি এই জিনিসটা কতবার বলে দিচ্ছি, আল্লাহ বলছে ওই গাছের নিকটও যাবে না, কিন্তু ওই গম্বুজের পর ওনারা কে ফেলেছিলেন আপনারা এটা জানেন। তাইলে এটা ভুল হয়েছে না? তাই বলি কি আল্লাহ তাদেরকে মেরে ফেলতে পারছে, জাহান্নামে দিতে পারছে? ভুল হয়েছে, ঠিক আছে, ভুল হলে ভুলের ক্ষমা চাইতে হবে। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহ মেহেরবানি করে দোয়া শিখিয়ে দিয়েছেন। দেখেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আদম, তোমাকে আমি বেশি ভালোবাসি, তোমাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, আমি এই দোয়া নিয়ে আমাকে ফরিয়াদ করো, আমি তোমাকে ক্ষমা করে দেব। তখন ক্ষমা করে দিয়েছিলেন। আরাফাতের ময়দানে তাদের দুইজনের দেখা হয়েছিল, এটা আপনারা জানেন। তো এরকম ভুল করবে না যে এরকম দুইজন ফেরেশতা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল। একজনের নাম হারুন, আরেকজনের নাম মারুন। কোরআন কারীমের মধ্যে দুইজন ফেরেশতার নাম আছে। ওরা বলতে আল্লাহ তোমার বান্দা তো তোমার সব সময় কি করে, মারামারি, ঝগড়া ঝগড়ি, ভুল করে, গুনাহ করে, গুনার মধ্যে লিপ্ত থাকে। তো আমরা জীবনে করবো না। তখন আল্লাহ তাদেরকে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল। তখন আল্লাহ তাদেরকে মানবীয়তের খুশুসিয়ত দিয়ে, মানবীয়তের যত গুণ আছে এগুলো দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিল। তখন দুনিয়ার মধ্যে পাঠানোর পরে হারুত এবং মারুত ওরা দুজন আল্লাহর ব্যবস্থা বিচার করতো। আসমান থেকে ইসমা আজমের মাধ্যমে চলে আসতো দুনিয়ার মধ্যে। আসার পরে বিচার করতে করতে তারা একটা ইহুদি একটা খ্রিস্টানের এই বহুদের প্রেমে পড়ে গেছে। দেখেন খুশুসিয়ত, এটা কেউ বেয়াদবি নেবেন না, মানে এটা বোঝানোর জন্য বলতেছি। তারা চ্যালেঞ্জ করেছে আমরা গুনাহ করবো না কখনো। হারুত এবং মারুত কোরআনের মধ্যে আয়াতে কারিমা আছে। ওরা যখন প্রেমে পড়ে গেছে তখন বলতেছে যে, তখন ওকে প্রস্তাব দেওয়া হয়েছে, আমরা আপনাকে বিয়ে করবো, শাদী করবো। ফেরেশতা ওকে কি দিচ্ছে, প্রস্তাব দিচ্ছে যে আপনাকে কি করবো, বিয়ে করবো। তখন প্রস্তাবটা যখন দিল তখন বলতে, আমাকে বিয়ে করলে তো প্রথম নম্বরে আমার স্বামী আসবে, আমার স্বামীকে কতল করতে হবে, আমার স্বামী বেঁচে থাকা অবস্থায় আমাকে বিয়ে করা যাবে না। তখন কি করলো, বলতেছে এত বড় গুনাহ, এটা আমরা করতে পারবো না। এটা আমি 5 মিনিট একটু, এটা 2 মিনিট শেষ হয়ে যাবে। মানে আমাদের ভুল ভ্রান্তি হয়, এগুলো কেন হয় এই জিনিসটা বোঝাচ্ছি। ভুলেরও আল্লাহ ক্ষমা করে দেন, এগুলো আমাদের থেকে ক্ষমা। তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য ভুলের একটা দরজা খোলা রেখেছি, এটার নাম হচ্ছে তওবার দরজা। ওটা দিয়ে যখন আমাকে ডাকবে আমি ক্ষমা করে দেব। তখন কি করছেন, তখন বলতেছে এটা এত বড় গুনাহ, কতলের মতো গুনাহ, বড় গুনাহ, আকবার গুনাহ, এটা আমরা করতে পারবো। তখন বলতে আচ্ছা ঠিক আছে, এটা করিয়েন না। তাইলে আমার আরেকটা শর্ত আছে, কি আমাদের মূর্তি যেগুলো আছে এগুলোতে সিজদা করতে হবে। এটা তো আরো বেশি গুনাহ, এটা আমরা করতে পারবো, এটা শিরকের গুনাহ, এটা আকবার কবিরা, এটা করতে পারবো না। তাহলে বলতেছে যে আচ্ছা এটা যখন করতে পারবে না তাহলে আচ্ছা আরেকটা দিচ্ছি, আরেকটা শর্ত আছে, এটা যদি না পারো তাহলে আমাকে আর কখনো পাবে না। একটু সারাপ পান করতে হবে, মানে মত। হ্যাঁ, ওটা ওগুলোর তুলনায় কিন্তু এটা খুব ছোট, মানে মদ পান করাটা কি খুব ছোট। তখন ওরা কি করলো, মদ পান করছে। মদ পান করার পর তো ওরা মাতাল হয়ে গেছে। তখন মাতাল অবস্থায় ও যেটা আদেশ দিচ্ছে সেটা করে ফেলতেছে। ওকে বলতে স্বামীকে এবার কতল করে ফেলছে, এখানে সিজদা করো, সিজদা করে ফেলছে।
এখন সিজদা করার পরে জানতেছে যে ওরা বড় ধরনের আল্লাহ তোমার সাথে তো আমরা চ্যালেঞ্জ করেছিলাম, এটা তো ভুল করেছি, আমাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। তখন আল্লাহ পাক বলতেছে তোমরা দুনিয়ার শাস্তি দেব তোমাকে নাকি তোমাদেরকে নাকি আখিরাতের মধ্যে শাস্তি দেব? তখন বলতেছে আমরা দুনিয়ার তুলনায় না, আখিরাতের তুলনায় তো দুনিয়া পরীক্ষণ, আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে শাস্তি ভোগ করতে চাই। তখন তাদেরকে এখনো কোন একটা জায়গার মধ্যে আছে, তাদেরকে পা মাথা নিচু করে দিয়ে পা উপরে করে দিয়ে ওই অবস্থায় এখনো পর্যন্ত শাস্তিতে তারা রয়েছে। কিয়ামত পর্যন্ত তাদের শাস্তি চলবে। হাসরের ময়দানে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিয়েছে, ফেরেশতার তুলনায় তাদেরকে তুলবেন। সুবহানাল্লাহ। সুতরাং ভুল হবে, ভুল ভ্রান্তি মানুষের হবে, মানুষ বলতেই ভুল ভ্রান্তি থাকবে। ক্ষমা করে দেওয়ার মানে হচ্ছে আল্লাহ, ক্ষমা মানুষের মধ্যে ক্ষমার ভুলটা থাকতে হবে। এটাই বলে আমি শেষ করতেছি। Zar, oper, Zar. Up করে দিন না, হ্যাঁ up করে দিন না। না অফ করে দিও না, এখানে খালি হয়ে যাচ্ছে কেন? আপনারা বসেন না, পড়ে যাবেন না। বিরিয়ানি বাসা আপনি কিছু বলেন না। আজ যদি আজ জায়গা তো উড়ে যাবে, আজ যদি এক জায়গা চলে যাবে আমি আমাকে বলছিল আসলে কারণ ছিল না বিদে পাড়াটা দিয়ে দিয়েছি আর আপনাদের জন্য কিছু উপহারের জন্য একটু করে এই সব বসেন। আমরাও আসলে সময় সঙ্গে আপনার দীর্ঘক্ষণ ধরে সময় দিচ্ছেন, সেটা আমরা বুঝতেছি। আসলে পরিস্থিতির শিকার, কিছু করার নেই। আমরা দীর্ঘদিন ধরে আপনাদের বাচ্চাগুলোকে পড়াইলাম, অনেকের বাচ্চাদেরকে মারছে বা একটু বকা দিয়েছে, ধমক দিয়ে কথা বলছে। এগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল সাথে আমাদের কোনো নিজের স্বার্থের জন্য নয়। কখন আপনার বাচ্চাকে আমি মারলাম, প্রহার করলাম, ধমক দিলাম, এগুলো সব কিছুই আপনার বাচ্চার জন্য, আপনার বাচ্চার উন্নতির জন্য। যদি অনেক আমি দায়িত্বের খাতিরে অনেক সময় অভিভাবকদের সাথে চড়া হয়েছে, গরম করে কথা বলছে, এগুলো আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করবেন। কারণ হায়াত মওত এগুলোর কোনো গ্যারান্টি নাই। আপনারা বা চলে যেতে পারেন, সেটাও ঠিক, কিন্তু চলে গেলেও আমাকে ক্ষমা করে যাবেন এবং আমিও আপনাদেরকে যদি আপনাদের কষ্ট হয় আমি আপনাদেরকে ক্ষমা করলাম। কারণ 2024 সাল চলে যাচ্ছে, 25 সাল আমাদের মাঝে আসবে। আমাদের এই 25 সালটা আমাদের জন্য সুখময়, আনন্দময় এবং আমাদের জন্য আনন্দময় হোক, আপনাদের জন্য আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যদি কখনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। আরেকটা কথা, যদি কারো বকেয়া যদি বেতন বাকি থেকে থাকে আপনারা পরিশোধ করে দিবেন। কারণ এটার জন্য শুধু এইখানে জব দিতে তা নয়, কবরে গেলেও জব দিতে হবে। এটা হলো মেন কথা, কারণ এটার জন্য আপনার ছাড় নাই। এবং আপনাদের বলি যে আল্লাহ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিসে পাকের মধ্যে, যে ছাত্রের কলমের মধ্যে কুরআন কিংবা হাদিসে পাক থাকবে, ওই কলমকে আল্লাহ জাহান্নামের আগুন দ্বারা স্পর্শ করাবেন। যে অন্তরকে ছোট অবস্থায় পাঁচটাকে অন্তত 10টা করে হাদিসে পাক বুঝতো না, একটা থেকে অন্তত 10টা তোমায় বুঝতো না, আপনার বাচ্চাগুলো দুনিয়ার জন্য আপনার জন্য না শান্তির কারণ হবে, আখিরাতে আপনার বাচ্চাগুলো না জানার জন্য কারণ কি আপনার বাচ্চাগুলো ভালো জায়গায় করেছে এবং আপনারা চিন্তা করছেন টাকাগুলো যে দিয়ে ফেলতেছেন এগুলো কিন্তু খরচ হচ্ছে, এগুলো আখিরাতে সব কিছু সঞ্চয় হচ্ছে। হাদিসে পাক রাখবে আল্লাহ তাআলা রাসূল বলেন যেগুলো দ্বীন ইসলামের জন্য খরচ হয় সেগুলো কিন্তু খরচ হয়ে যায় না, এগুলো আপনার আখিরাতের জন্য সব কিছু সঞ্চয় হয়ে যায়। কিন্তু আমরা হয়তো বা বুঝি না। আল্লাহ আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুন, আমিন। এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, দীর্ঘক্ষণ আপনারা সময় দিয়েছেন। আপনাদেরকে আমি চাইলে মৌখিক পরীক্ষাটা আমি আগে নিয়ে যেতে পারতাম, কিন্তু আপনাদের সাথে একটা কথা বলবো, একটা মত বিনিময় করবো, একটা ভালোবাসার আদান প্রদান হবে এবং ভালো কিছু শেয়ার করবো, এটাই আজকের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল। সকলকে একত্রে কিন্তু সবসময় পাওয়া যায় না, সেজন্য আপনাকে একত্রিত করলাম। হ্যাঁ হ্যাঁ, ধরে বাড়ি সিস্টেমে না বললে
সহজম বলতে মধ্যে মত এখন তোমারও যে সেজন্য আপনাদের কতক্ষণ সময় নষ্ট করলাম ক্ষমা করবে আপনার জন্য নাস্তা আসতেছে ততক্ষণ আমরা একটা ছবি না না বেশি গেলে খারাপ হবে হুজুর কোন দিকে হুজুর